আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমনিতে অনেক গরম পড়তেছে আজকে। জি, জি। এখন ঠিক আছে স্যার, এখন আর শব্দ নেই এই মুহূর্তে। না, ফ্যান সরিয়ে ফেলছেন? কেন সরাইনি তো, এটা কৌশল করে রাখতে বলছে আর কি। সবাই তাড়াতাড়ি আসছে না কেন? নামাজ তো অনেক আগে শেষ হয়ে যায়। জি, এখন তো স্যার সময়টা পিছিয়ে দিলেও হয়তো বা আগে আনলে সুবিধা হতো। সেই হ্যাঁ, কখন নামাজ নামাজ পড়ে নামাজ এখন তো সময়টা একটু আগিয়ে নিলেও তো হবে, যেমন 9টা করা যেতে পারে। জি, জি। মানে রাত এখন তো প্রায় অনেক জায়গাতে, আমাদের এখানে আমরা এখন 8টায় নামাজ পড়তেছি, হয়তো দু একদিনের মধ্যে 8টায় করা হবে। আমাদের এদিকে স্যার আমরা পৌনে 8টায় বেশি হয় এদিকে আমাদের। এখন তাহলে তো আপনারা পড়তেছেন আগে আরো। জি, সবাই মিলে এটা নিয়েই করলে হয়, আলোচনা করলে হয়, বা গ্রুপে লিখলে হয় যে সময়টা একটু আগে নিলে হবে। জি। আফসারউদ্দিন ভাই, আপনি কোন জেলা থেকে মানে বলতেছেন? জি, হ্যালো। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমাকে বলছেন নাকি? হ্যাঁ, যে আফসারউদ্দিন ভাই, আপনাকে বলতেছিলাম। জি, আমি তো বাসা হচ্ছে মানে ভারতে। আপনি কি আসামের? ভারতের আসামের, আসাম প্রদেশ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের ওখানে গরম কেমন পড়তেছে? গরম আজকে কি বেশি গরম নাকি আপনাদের ওখানে? হুজুর, মানে এই 3-4 দিন থেকে খুব গরম ছিল। গতকালকে বৃষ্টি হয়েছে, মানে 2-3 ঘন্টা, তারপরে যে আজকে আবার বৃষ্টি হয় নাই। আমাদের এই আপনাদের এখানে গরম বাংলাদেশে বেশি তো নাকি? কয়দিন থেকে প্রচুর গরম পড়তেছে, আজকে আরো অতিরিক্ত বেশি। হুম, জি। ও, আমাদের এইখানে, আমাদের এই জেলায় আর কি, চাঁপাইনবাবগঞ্জে। ও। ওস্তাদ, আপনি কি ওই চাঁপাইনবাবগঞ্জ ওখানে যে থাকেন না হুজুর, ঢাকাতে থাকেন? না, আমি তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আচ্ছা হুজুর, এটা মানে রাজশাহী ডিস্ট্রিক্টে নাকি? বুঝলাম না। এটা রাজশাহী ডিস্ট্রিক্টে নাকি, মানে বাংলাদেশের? হ্যাঁ, হ্যাঁ, এটা রাজশাহী ডিস্ট্রিক্ট। রাজশাহী ডিস্ট্রিক্ট বলতে কি আচ্ছা রাজশাহী হুজুর, বিভাগ। রাজশাহী ডিস্ট্রিক্ট মানে রাজশাহী বিভাগ আর রাজশাহী বিভাগ। বাংলাদেশ মানে 8টা বিভাগ আছে মানে, মানে হ্যাঁ, 8টা আর ডিভিশন আছে, মানে 8টা ডিভিশনের মধ্যে তো আছে। ওই যে জি, রাজশাহীর পাশেই আমরা আর কি, রাজশাহীর পাশে আমাদের আচ্ছা, জেলা তো। এটার সঙ্গে আপনাদের ভারতের মানে, ইন্ডিয়ার সাথে লাগানো। আচ্ছা মানে ভারতের এটা কোন মানে রাজ্যে বর্ডার পড়েছে আপনার রাজশাহী? পশ্চিমবঙ্গ নাকি? আপনার কথা খুব কম বোঝা যাচ্ছে, একটু জোরে বলতে হবে। ও, মানে ভারতের কোন রাজ্যের সঙ্গে বর্ডার আর আপনাদের এই ডিস্ট্রিক্টে? আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ বিষয়টা মনে হয় যে এটা কি বলে, আমাদের এই পাশে সোনা মসজিদ আছে না, শুনছেন কিনা? এটা মানে সাহারানপুর পরে নাকি, জি। এই যে মালদা নাকি যেন বলে এগুলোকে, আপনাদের ওই ও, পাশে। মালদা, মালদা এটা তো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পশ্চিম। আমাদের একবারে আমাদের ইন্ডিয়ার সাথে লাগানো বর্ডার। ও, তো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গলে তো হুজুর মানে বর্ডার রয়েছে, একদম স্থল বর্ডার রয়েছে, একদম মানে ওপেন বর্ডার। হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে যাই আর কি, যে কাছে এখান থেকে। আপনাদের এখানে মানে কাঁটাতারের বেড়া আছে নাকি, না এমনি? হ্যাঁ, আমাদের এখানে কাঁটাতারের বেড়া আছে তো। কাঁটাতারের বেড়া আছে, আর নদী আছে। ও, মেঘালয় আমাদের নেই? এই দিক দিয়ে ভারতের কোনো খোলা 5টা নাই। রাজ্যের সঙ্গে তো, ভারতের 5টা রাজ্যের সঙ্গে বর্ডার আর বাংলাদেশে। আমাদের এখান দিয়ে কোনো খোলা নাই। অন্য অন্য ও, জায়গাতে আর শুনছিলাম খোলা আছে।
বলে আছে। কিন্তু আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ তা এগুলোতে তার বেড়া দেওয়া আছে, এগুলোতে খোলা নাই। বুঝলি, কেউ যেতে পারে না। ওই যে মানে বাংলাদেশের বেশি অংশ মানে ভারতের সঙ্গেই তো বর্ডার, বেশি অংশের। হ্যাঁ, আমাদের তো বাংলাদেশকে আপনাদের পুরা ভারতেই ঘিরে আছে আর কি। মানে বাংলাদেশের না, একদিকে বর্ডার তো বলতেই মায়ানমার আছে। ভারত। আর ওই না, মায়ানমার আছে। একদিকে মায়ানমার আছে আর একদিকে মানে সমুদ্র আছে নানি। হ্যাঁ, ওই যে মায়ানমার আছে না, মায়ানমারের সাথে আমাদের বর্ডার হলো মাত্র 25-30 কিলোমিটার, বেশি না, অল্প কিছু। তো আর আপনাদের আরেকদিকে আপনাদের সমুদ্রের কি বর্ডার আছে। ওই আসাম রাজ্য কি ওই ওই পারে পড়ে, মানে মায়ানমারের দিকে পড়ে? না না না, আসামের সঙ্গে মায়ানমারের কোনো বর্ডার নেই। মায়ানমারের বর্ডার রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, এদিকে এদিকে। আমাদের আসামের সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ আর ভুটানের বর্ডার রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতেছি এটা আর কি আচ্ছা হুজুর, মানে কোন সাইডে। সমুদ্রের এটা মানে চিটাগঙ্গের দিকে না, এই যে চট্টগ্রামের দিকে। না, এটা আমাদের বাংলাদেশের, এটা হচ্ছে এক এক প্রান্ত, আর চিটাগাং হচ্ছে আরেক প্রান্ত। না না, ওটা এটা তো বুঝছি মানে বাংলাদেশে মানে ওই যে চিটাগঙ্গের এখানে মানে সমুদ্র আছে না, সমুদ্রে ওই যে হ্যাঁ হ্যাঁ, বঙ্গোপসাগর। ওটাই সমুদ্র সৈকত। চিটাগাং যেটা, এটা হলো সমুদ্র তো এটা সৈকত। বলছি মানে সমুদ্র সৈকত, তা একটাই সমুদ্র রয়েছে তো বাংলাদেশের এই মানে বর্ডারের সঙ্গে, আর তো কোনো সমুদ্র নেই। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা যেগুলো সমুদ্রের সাথে আর কি অ্যাটাচ। ও তো, কিন্তু তো একটা সমুদ্রেরই সঙ্গে হ্যাঁ, দুইটা নয় তো। একটাই সমুদ্র, বঙ্গোপসাগর বলা হয় এটাকে। ও, ও, তা আমাদের ভারতের মানে তিনটা সাগরের সঙ্গে আছে, একটা হচ্ছে ভারত মহাসাগর, একটা বঙ্গোপসাগর, একটা আরব সাগর। হ্যাঁ, কিন্তু আমাদের বঙ্গোপসাগর। ও, বঙ্গোপসাগর মানে বে অফ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমাদের আর কোনো সমুদ্র পড়ে না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ালেখা শুরু করতে পারি এখন, অনেকে জয়েন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। অনেক অনেক কথা বলে ফেললাম আমরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে শুরু করব, আমাদের পড়ালেখা শুরু করব। তার আগে আমার স্ক্রিনটা শেয়ার করব। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আপনাদের মোবাইলে। জি ওস্তাদ। আচ্ছা, আমি একটু যে আমার কিতাবটা পিডিএফ থেকে বের করতেছি। আহ, আপনারা আমাকে জানাবেন আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে। হুজুর আজ তায়াম্মুমের আহকাম এখান থেকে পড়া ছিল আমাদের। তাইমুম আহকাম, আচ্ছা। আচ্ছা, তাইমুম আহকাম, তাই তো? জি হুজুর। কত নম্বর পৃষ্ঠা এটা? 22 নম্বর। 22। জি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হবে। এখান এখান থেকে পড়া দিছেন, এখান থেকে পড়া দিয়েন একেবারে আপনার 6 নম্বর মাসালা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে পড়া দিয়েছিলাম 6 নম্বর পর্যন্ত, তাই? জি। মানে তায়াম্মুম জায়েজ হওয়ার ওজোর সমূহ এখান থেকে ছিল পড়া। আচ্ছা, এখান থেকে তাহলে একজন পড়েন পিছনের পড়াগুলো, তারপরে ইনশাআল্লাহ সামনে পড়াটা আমি পড়বো। এই যে এখান থেকে তায়াম্মুমের আহকাম, এখান থেকে একজন পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তায়াম্মুমের আহকাম। ওযু গোসলের জন্য পানির প্রয়োজন, কিন্তু পানি যদি না পাওয়া যায় কিংবা পানি আছে তবে সংগ্রহ করতে বা ব্যবহার করতে পারছে না, তখন কি করবে? এরকম জরুরি অবস্থায় বান্দার জন্য শরীয়ত ওযুর পরিবর্তে তায়াম্মুমের ব্যবস্থা করেছে, যাতে বান্দা নামাজ পড়তে পারে। তায়াম্মুমের আবিধানিক অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় তায়াম্মুম অর্থ নিয়ত করে পূর্ণ পাক মাটি দ্বারা চেহারা মাসিহ করা এবং কনুই সহ 2 হাত মাসিহ করা। তায়াম্মুম সহিহ হওয়ার জন্য 6টি শর্ত, যথা:
এক, নিয়ত করা। সুতরাং নিয়ত ছাড়া শুধু মাটিতে হাত রেখে ও মুখ হাত মাসেহ করলে তায়াম্মুম হবে না। কিন্তু অজুতে নিয়ত শর্ত নয়। সুতরাং কেউ যদি বৃষ্টিতে ভেজে বা পানিতে পড়ে যায় এবং অঙ্গগুলো ভিজে যায় তবে তার অজু হয়ে যাবে। আচ্ছা, তারপরে শুধু হাসাদ থেকে হাসাদ থেকে পাক হওয়ার নিয়তে তায়াম্মুম করলে সেই তায়াম্মুম দ্বারা নামাজ সহি হবে। তদ্রূপ যদি তাহারাত নির্ভর মৌলিক এবাদত এর নিয়ত তায়াম্মুম করে তবে তা দ্বারা নামাজ সহি হবে, যেমন নামাজ ও তেলাওয়াতি সেজদার নিয়তে তায়াম্মুম করা। মাসহাফ ধরার নিয়তে তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ সহি হবে না। ওস্তাদ, মাসহাফ মানে এটা এখানে কি বোঝাচ্ছে? মাসাব মানে কোরআন শরীফ। মাসাব মানে কোরআন শরীফ ধরতে পারবেন আর কি। ও আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। কেননা মাসহাফ ধরা ইবাদত নয়, ইবাদত হলো তেলাওয়াত করা। আচ্ছা, হ্যাঁ, আজান বা ইকামতের নিয়তে তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ সহি হবে না, কেননা এই দুটি মূল ইবাদত নয়, বরং মূল ইবাদত আহ্বান মাত্র। দুই, তায়াম্মুম জায়েজ হওয়ার হ্যাঁ। শরীয়ত সম্মত ওজর থাকা। আর শরীয়ত সম্মত ওজর শরীয়ত সম্মত ওজর হলো পানি না পাওয়া কিংবা পানি ব্যবহারে সক্ষম না হওয়া। তিন, ভূমি জাতীয় পূর্ণ পাক বস্তু দ্বারা তায়াম্মুম করা, যেমন মাটি, পাথর, বালি। সুতরাং কাঠ, কয়লা, লোহা, তামা, রূপা, সোনা দ্বারা তায়াম্মুম করা জায়েজ হবে না, তবে সেগুলোর উপর ধুলো থাকলে ধুলোর কারণে তায়াম্মুম হয়ে যাবে। আচ্ছা, চার, সমগ্র চেহারা এবং কনুই সহ সমগ্র হাত মাসেহ করা। সুতরাং আংটি হুম। বা চুড়ি থাকলে তা খুলে ফেলতে হবে কিংবা নাড়াচাড়া করে তার নিচে মাসেহ করতে হবে এবং আঙ্গুল খেলাল করতে হবে এবং আটা, মোম বা নেল পলিশ থাকলে তা উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, চলে যাচ্ছে বারবার এখান থেকে। যেমন অজুর ক্ষেত্রে বলা হয়েছে। পাঁচ, সমগ্র হাত বা হাতের অধিকাংশ দ্বারা মাসেহ করা। সুতরাং এক বা দুই আঙ্গুল দ্বারা মাসেহ করলে তায়াম্মুম সহি হবে না। আচ্ছা, ছয়, চেহারা মাসেহ করার জন্য একবার এবং দু হাত মাসেহ করার জন্য একবার, মোট দুইবার দুই হাতের তালু দ্বারা মাটিতে জাবর করতে হবে। জারব নাকি? আচ্ছা, অবশ্য মুখে ও হাতে মাটি বা ধুলো লেগে থাকলে এবং তায়াম্মুমের নিয়তে মাসেহ করে নিলে জারব ছাড়াই তায়াম্মুম সহি হয়ে যাবে। ওস্তাদ, জারবটা কি? জারব মানে দুই হাত মাটিতে মাটিতে রেখে সামনে পিছনে টান দেওয়া, মানে হাতটা ঘষাকে বলা হয় জারব আর কি। মাটিতে রেখে হাত ঘষা দেওয়াটার নাম হচ্ছে জারব। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ। আর পড়বো? এখান ওস্তাদ থেকেই ছিল এতটুকু দেখো। এতটুকু পর্যন্ত ছিল, এতটুকু পর্যন্ত ছিল আমাদের পড়া। আচ্ছা, আজকে এখান থেকে নতুন পড়া শুরু হবে, তাই তো? জি জি জি। জি। আজকে আচ্ছা ঠিক আছে, আজকেটা আমি পড়তে অসুবিধা নেই। আহ, আজকে এখান থেকে পড়াশোনা আপনাদের। আচ্ছা, তাহলে আজকে যেখান থেকে হবে সেটা হচ্ছে যে তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর সমূহ। সবাই একটু খেয়াল করি, এখান থেকে নতুন পড়া যেহেতু শুরু হচ্ছে, সবাই একটু মনোযোগী হলে ভালো হবে। তাহলে শুরু করা যাচ্ছে। তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর সমূহ। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? জি হুজুর, বুঝে যাইতেছে। জি ওস্তাদ, জি আচ্ছা, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই খেয়াল করি। এক নম্বর, পানি না পাওয়া। এটা একটা হলো ওজর। না, পানি পাওয়ার জন্য তাহলে কি করতে হবে? ওজর। এই ওজর থাকার কারণে তায়াম্মুম করা যাবে আর কি। সুস্থ মানুষ, পানি নাই, তাহলে সেক্ষেত্রে কি করবে? তায়াম্মুম করবে। আচ্ছা, অর্থাৎ পানি 1 মাইল বা আরো বেশি দূরে থাকা, মানে পানি আছে কিন্তু 1 মাইল দূরে। 1 মাইল সমান সমান প্রায় 1.25 কিলোমিটার বা 2 কিলোমিটার ধরেন। তাহলে পানি যদি না থাকে 1 মাইলের মধ্যে, তাহলে পরে ওই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে, চাই সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে। তবে পানি সংগ্রহ তবে পানি সংগ্রহ করার সহজ উপায় থাকলে 1 মাইলের বেশি দূরে হলেও পানি সংগ্রহ করতে হবে। এখানে যে কথাটা বলা হলো,
যদি কি হয় পানি 1 মাইল দূরে আছে, কিন্তু বর্তমান জামানাতে তো পানি 1 মাইল দূরে থাকা এটা কিন্তু দূরে বলা হয় না। কেন যে 1 মাইল দূরে যেতে বেশি সময় লাগবে না। এখন মানুষের কাছে আহ, অনেক যানবাহন আছে, যেগুলোতে সে চড়ে দ্রুতগামী চলে যেতে পারবে। কিন্তু আগে তো এরকম দ্রুতগামী কোনো যানবাহন ছিল না যেগুলোতে চড়ে 1 মাইল তাড়াতাড়ি চলে যাবে। এরকম কি ছিল না, যানবাহন না থাকার কারণে শরীয়তে তখন এটাই কি এটাই হুকুম রাখা হয়েছে যে 1 মাইলের মধ্যে পানি না থাকলে পারে ওই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। আর এখন 1 মাইল এর মধ্যে পানি নাই, কিন্তু আপনি 1 মাইল দূরে যেতে বেশি আপনার সময় লাগবে না, যেহেতু এখন দ্রুতগামী যানবাহন আছে, পরিবহন আছে, এগুলোতে চড়ে তৎক্ষণাৎ যাওয়া যায়। তাহলে এখন দেখেন, চাইলে সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে, তবে পানি সংগ্রহ করার সহজ উপায় থাকলে 1 মাইলের বেশি দূরে হলেও পানি সংগ্রহ করতে হবে। এখন তা আছে বর্তমান জমানায়, এই জন্য পানি সংগ্রহ করতেই হবে। তদ্রূপ খুব কাছে পানিও যদি সংগ্রহ করার উপায় না থাকে তাহলে তায়াম্মুম জায়েজ হবে। তদ্রূপ খুব কাছের পানিও যদি সংগ্রহ করার উপায় না থাকে তাহলে তায়াম্মুম জায়েজ হবে। এখন মনে করেন যে পানি আপনার কাছেই আছে কিন্তু সংগ্রহ করতে পারছেন না, যেমন কুয়া, পানি আছে কিন্তু পানি তোলার মতো ডোল বালতি বা রশি এগুলো কিছুই নাই, তাহলে পানি কাছে থাকার পরেও আপনার এখানে তায়াম্মুম করতে পারবেন। তারপর দেখেন 2 নম্বর, তাহলে এগুলো 1 নম্বর ওজোরে এগুলো বলা হলো। 2 নম্বর ওজোর, পানি ব্যবহারে সক্ষম না হওয়া, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে, পানি ব্যবহারে সক্ষম নয়। তো এই যে কারণগুলো আমাদের মনে থাকলে পারে বা জানা থাকলে পারে, এগুলো আমাদের তখন দরকারে আসবে। দেখেন, পানি ব্যবহারে সক্ষম না হওয়া, পানি ব্যবহারে সক্ষম না হওয়া মানে অসুস্থ ব্যক্তি আছে না, যে পানি ব্যবহার করতে ডাক্তার নিষেধ করেছে, পানি ব্যবহার করতে পারবে না। তো ওই পানি ব্যবহারে সক্ষম না হওয়া, এখানে কয়টা দিয়েছে, ক খ গ, এখানে 3টা মশলা দিয়েছে। আমরা একটু 3টা মশলা পড়ি। 1 নম্বর হচ্ছে 2 নম্বরে ক, প্রবল ধারণা হলো কিংবা অভিজ্ঞ মুসলিম ডাক্তার সিদ্ধান্ত দিল যে পানি ব্যবহার করলে অসুস্থ হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে এই কয়েকটা কারণে পানি ব্যবহার ছাড়াই সে কী করতে পারবে, পানির পরিবর্তে সে তায়াম্মুম করতে পারবে। তাহলে কি বলল, প্রবল ধারণা হলো। প্রবল ধারণা মানে এখন যদি সে পানি ব্যবহার করে তাহলে তার ক্ষতির আশঙ্কা বেশি, তাহলে এক্ষেত্রে সে পানি ব্যবহার করবে না, তায়াম্মুম করবে। কিংবা অভিজ্ঞ মুসলিম ডাক্তার সিদ্ধান্ত দিল, হ্যাঁ, ভালো একজন ডাক্তার যে পানি ব্যবহার করতে নিষেধ করেছে, তাহলে এরকম ডাক্তারের কথা শুনেও তায়াম্মুম করা যাবে। পানি ব্যবহার করলে অসুস্থ হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে অথবা অসুস্থতা আহ, হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি করবে, তায়াম্মুম করবে। অথবা যদি অসুস্থতা ভালো হতে, সুস্থ হতে যদি দেরি হয়, তাহলে সেক্ষেত্রেও তায়াম্মুম করবে। যে আমার যদি এখন পানি ব্যবহার করি, তাহলে পানি ব্যবহার করার কারণে হয়তো আমার অসুস্থতা সারতে বা সময় লাগবে, বেশি সময় লাগবে, তাহলে এই ক্ষেত্রে তায়াম্মুম করতে পারে। তারপরে দেখেন খ, প্রবল ধারণা হলো যে শীতে ঠান্ডা পানিতে অজু করলে ক্ষতি হবে, অথচ পানি গরম করার ব্যবস্থা নেই। দেখেন, যেটা আমাদের বাড়িতে বৃদ্ধা দাদা দাদি, অনেক সময় পিতা মাতাও থাকে, অনেক সময় আত্মীয় স্বজনরাও থাকে, তো এদের জন্য দেখেন মশলাটা, প্রবল ধারণা হলো যে শীতে ঠান্ডা পানিতে অজু করলে ক্ষতি হবে, অথচ পানি গরম করার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে কী করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। তাহলে এই মশলাটা ঠান্ডার শীতের সময়ের জন্য, যে অনেক সময় ভালো মানুষও পানি ব্যবহার করতে পারে না, যার হয়তো অনেক সমস্যা আছে বা ঠান্ডার জনিত কোনো অসুখ আছে, পানি ব্যবহার করতে পারে না ঠান্ডা পানি, আর পানি গরম করার জন্য কোনো ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তি কী করবে, তায়াম্মুম করবে। গ, পানি এত অল্প যে অজু
গোসলে তা ব্যয় করলে নিজে বা অন্যের খাবার পানি সংকট দেখা দিবে। তাহলে এখানে কি বলল যে পানি আছে কিন্তু এত অল্প পানি, যদি এ পানি কি করা হয়, ব্যবহার করা হয় অজু গোসলের জন্য, তাহলে আর পানি, খাওয়ার পানি থাকবে না। তাহলে সেক্ষেত্রে এ পানি দ্বারা অজু গোসল না করে বরং তায়াম্মুম করবে। 2 নম্বর শেষ হলো। 3 নম্বর সময় সংকীর্ণতা। দেখেন এমন সময় সংকীর্ণতা বলতে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। যেমন ঈদের নামাজ হতে পারে, যে আপনি ঈদের নামাজ চাইলে একলা একলা পড়তে পারবেন না, বা জুমার নামাজ শেষ হয়ে যাচ্ছে। জুমার নামাজে নয়, জুমার নামাজে যেহেতু পরিবর্তে কাজা পড়া যায়। যেমন ঈদের নামাজ কি হচ্ছে, জানাজার নামাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি উজু করতে গেলে উজু করে এসে আপনি জানাজার নামাজ পাবেন না বা ঈদের নামাজ পাবেন না, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন, এটা বলবে নিচের দিকে। তাহলে সময় সংকীর্ণতা অর্থাৎ জানাজা ও ঈদের নামাজের ক্ষেত্রে এমন আশঙ্কা হওয়া যে ওযু করতে গেলে জানাজা বা ঈদের নামাজ ফৌত হবে। জুমা বা ওয়াক্তিয়া নামাজ ফৌত হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা জায়েজ হবে না, বরং ওযু করে জোহর পড়বে বা কাজা পড়বে। তো এখানে কথাটা ভালোভাবে বলে দিল যে সময় সংকীর্ণতার ক্ষেত্রে 2টা নামাজ, একটা হলো ঈদের আর একটা হচ্ছে জানাজার, এই 2 নামাজের জন্য তায়াম্মুম করতে পারবে যদি সময় সংকীর্ণ হয় এবং এ ধারণা হয় যে আমি ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, তাহলে তৎক্ষণাৎ সে মাটিতে তায়াম্মুম করতে পারবে। আর এখানে কয়টা নামাজের কথা বললো? 2টা নামাজের। তাহলে এখানে যেটা কথা বলা হলো যে জুমা বা ওয়াক্তিয়া নামাজ ফৌত হওয়ার আশঙ্কা থাকলে, তা জুমা অথবা ওয়াক্তিয়া নামাজ যদি ফৌত হওয়ার আশঙ্কা থাকে, যে জামাত শেষ হয়ে যাবে, আমি যদি উজু করতে যাই, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি করে আমি নামাজ ধরবো, তাহলে সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা জায়েজ হবে না। কেন? যে জুমার নামাজের পরিবর্তে কাজা পড়া জায়েজ আছে, জুমার পরিবর্তে জোহরের নামাজ কাজা পড়বে, ওয়াক্তের নামাজ ছুটে গেলে ওয়াক্তের পরিবর্তে ওয়াক্তের নামাজে কাজা করবে, এই জন্য এখানে তায়াম্মুম করা তার জন্য তার জায়েজ হবে না। আচ্ছা, তারপরে আমরা আসি তায়াম্মুমের রোকন। মানে তায়াম্মুমের এতক্ষণ পর্যন্ত শর্ত পড়লাম, ওজুর পড়লাম, এখন তায়াম্মুমের হচ্ছে রোকন। মানে রোকন বলতে তায়াম্মুমের ফরজ কয়টি আর কি। হ্যাঁ, রোকন বলতে এখানে তায়াম্মুমের ফরজ কী কী বিষয়গুলি বা কী কী বিধানগুলি তারা জানা হোক এখান থেকে। তায়াম্মুমের রোকন 2টি, সমস্ত চেহারা মাসে করা। তাহলে তায়াম্মুমের রোকনের মধ্যে একটা হচ্ছে সমস্ত চেহারা মাসা করা এবং কোনই সহ 2 হাত মাসে করা। আর তাহলে 2টা পাওয়া গেল। একটা হচ্ছে কি করা? তায়াম্মুম সমস্ত মুখমণ্ডল মাসে করা। 2 নম্বর দুনো হাত কোনই সহ মাসে করা। তা কোনই সহ মাসে করা, তাহলে এই 2টাই হলো রোকন। আর আরেকটি হচ্ছে নিয়ত করা, যেটা তায়াম্মুমের 3 ফরজের মধ্যে একটা হচ্ছে নিয়ত করা, আরেকটা হচ্ছে সমস্ত মাথা মাসে মুখমণ্ডল মাসে করা, আর 3 হচ্ছে দুনো হাত কোনই সহ মাসে করা। আর রোকন বলতে কি 2টা স্থান মাসে করতে হবে, একটা হচ্ছে চেহারা, একটা হলো হাত, এই জন্য রোকন বলছে এখানে আর কি। তায়াম্মুমের সুন্নাত 6টি। আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তায়াম্মুমের সুন্নাত কয়টি, তায়াম্মুমের রোকন কয়টি, এগুলো জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। তায়াম্মুমের সুন্নাত 6টি। 1, রুকুতে বলছে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তাহলে 1 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে তায়াম্মুম। 2, তারতিব মতো চেহারা, ডান হাত ও বাম হাত মাসে করা। তাহলে তারতিব মতো কি? প্রথমে চেহারা অর্থাৎ মুখমণ্ডল মাসে করবে, তারপর ডান হাত, তারপরে বাম হাত, মানে পরস্পর করবে, এক উল্টা পাল্টা নয়, পরস্পর করা, এটা হচ্ছে সুন্নাত। 3, চেহারা ও হাত মাসেহে এর মাঝে অন্য কোনো কাজ না করা। তাহলে এই যে তায়াম্মুম করতে করতে চেহারা মাসে করা হয়ে গেল, আবার কিছু একটা কাজ করলো, এরকম যাতে না হয়, বরং তায়াম্মুম করতে কোনো কাজ, তার মাঝে কোনো কাজ করবে না। 5, 4 হচ্ছে 2 হাত মাটিতে
রেখে সামনে না সামান্য আগে পিছে টান দেওয়া। 2 হাত মাটিতে রেখে সামান্য আগে পিছে টান দেওয়া, মানে মাটিতে উপরে হাত রেখে সুন্দরভাবে সামনের দিকে একটা টান, সামনের দিকে একটু আর পিছনের দিকে একটু টান দিবে, যাতে করে হাতটা মাটির মধ্যে ঘষে যায় আর কি। 5 নম্বর, মাটি থেকে হাত তুলে বুড়ো আঙ্গুলের গোড়ার দিকে 2 হাত লাগিয়ে ঝাড়া দেওয়া। তার মানে যখন মাটি থেকে যখন হাত তোলা হবে তখন 2 হাতকে একটু 2 হাত দ্বারা একটু এভাবে বাড়ি দিবে, বা 2 হাতের সাথে 2 হাতকে করবে, আর একটা বাড়ি দিলে পারে যে বড় ইগুলো থাকবে এগুলো পড়ে যাবে, বা বেশি ময়লা থাকলে, বেশি মাটি লেগে থাকলে এটা পড়ে যাবে। এই জন্য 2 হাতকে 2 হাতের সাথে বাড়ি দিবে আর কি। 6, মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁকা রাখা। মাটিতে যখন হাত রাখবে যে আঙ্গুলগুলো যাতে ফাঁকা থাকে, একটা যাতে আরেকটার সাথে লেগে না থাকে। এই 6টা হচ্ছে সুন্নাত। এই 6টা সুন্নাত মুখস্থ করে নেবে। 1, বিসমিল্লাহির রহমান রহিম পড়া। 2, তারতিব মতো। তারপর 3 হচ্ছে চেহারা বা হাতের মাসের মাঝে অন্য কোনো কাজ করবে না। 4 হচ্ছে 2 হাত মাটিতে রেখে সামান্য সামনে পিছনে টান দিবে। 5 হচ্ছে মাটিতে হাত রাখার সময় আঙুলগুলোকে ফাঁকা রাখবে। আর 6 হচ্ছে মাটিতে হাত রাখার সময় 5 হচ্ছে মাটি থেকে হাত তুলে ঝাড়া দিবে। আর 6 হচ্ছে মাটিতে হাত রাখার সময় ফাঁকা রাখবে। এই 6টা সুন্নাত। এভাবে তায়াম্মুম করো, মানে তায়াম্মুমের পদ্ধতিটা শেখাচ্ছে এখন দেখেন। এভাবে তায়াম্মুম করো, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলো, তারপর নামাজের জন্য তায়াম্মুমের নিয়াত করো। দেখেন তাহলে কীভাবে তায়াম্মুম করতে হবে একটু আমরা সবাই এদিকে খেয়াল করি। এইভাবে তায়াম্মুম করতে হবে নামাজের জন্য। তাহলে এখানে পুরা তায়াম্মুম করার সিস্টেমটা দেখানো হবে। তাহলে আমরা সবাই একটু এদিকে খেয়াল করি। তাহলে প্রথমে কি বলবে, বিসমিল্লাহির রহমান রহিম বলতে হবে। তারপর নামাজের জন্য তায়াম্মুমের নিয়াত করা, যে আমি নামাজ পড়বো এই জন্য তায়াম্মুম করতেছি, এই নিয়াতটা অন্তরে থাকা। আঙ্গুল ফাঁকা করে 2 হাতের তালু পূর্ণ পাক মাটিতে রাখা এবং একটু আগে পেছনে টান দেওয়া। 2 হাতের তালু মাটি থেকে তোলো এবং 2 বুড়ো আঙ্গুলের দিক থেকে মিলিয়ে ঝাড়া দাও, মানে 2 হাতকে 2 হাতের সাথে কি করবে, ঝাড়া দিবে আর কি। 2 আঙ্গুল বুড়ো আঙ্গুলের বা যে বৃদ্ধ আঙ্গুল যেটা আছে এই আঙ্গুল আর 2 হাতের আঙ্গুলকে একসাথে একটা ঝাড়া দিবে। এবার 2 হাতের তালু দ্বারা সমস্ত চেহারা মাসে করো। তাহলে 2 হাতের তালু দ্বারা কি করবে, 2 হাত দ্বারা ভালোভাবে চেহারা মাসে করবে। এইভাবে দ্বিতীয়বার করো এবং বাম হাতের 4 আঙ্গুলের ভেতরের অংশ দ্বারা ডান হাতের বাইরের অংশ আঙ্গুল থেকে শুরু করে কোনোই পর্যন্ত মাসে করো। তারপর বাম হাতের তালুর ভেতরের অংশ দ্বারা ডান হাতের ভেতরের অংশ কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত মাসে করো। তারপরে এবার ডান হাত দিয়ে বাম হাত একই নিয়মে মাসে করো। তাহলে প্রথমে বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে প্রথমে কি করবে, ডান হাতের আঙ্গুল দিক থেকে শুরু করে কোণ পর্যন্ত, তারপরে বাম হাতের দ্বারাও ডান হাত যখন হয়ে যাবে তখন ডান হাতটা বাম হাত, এভাবে 2 হাত দ্বারা কি করবে, মাসেহ করবে। তায়াম্মুম ভঙ্গের কারণ দেখেন, ওযু ভঙ্গের কারণ পেয়েছি, এবার আসছে তায়াম্মুম ভঙ্গের কারণ কি কি। তায়াম্মুম ভঙ্গের কারণ, যেসব কারণে ওযু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। তার যে কারণগুলো ওযু ভেঙে যায়, ঠিক ওই কারণগুলোর দ্বারা কি ভাঙে, তায়াম্মুমও ভেঙে যায়। তায়াম্মুম ভাঙার কারণ আর ওযু ভাঙার কারণ একই। তার কি বলা হলো, আবার তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর হয়ে গেলে বা দূর হয়ে গেলে, তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর দূর হয়ে গেলেও তায়াম্মুম ভঙ্গ হয়। মানে কি বলল,
তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর দূর হয়ে গেলে, যে তায়াম্মুম যে যে কারণে করছিলাম ওইগুলো কারণ, ওই কারণগুলো আমার মধ্যে কি আছে এখন দূর হয়ে গেছে, তাহলে ডাক্তার পানি নাড়তে নিষেধ করেছিল, এখন পানি আমার শরীর সুস্থ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আর তায়াম্মুম চলবে না। আমাকে ঠান্ডার কারণে আমি পানি গরম করতে, গরম করার কিছু ছিল না, তায়াম্মুম করতেছিলাম, এখন ওগুলো নাই, ঠান্ডা নাই, তাহলে এখন কি করতে পারবে না, তায়াম্মুম করতে পারবে না, বরং তাকে অজু করতে হবে। মানে তায়াম্মুমের ওজুর যদি দূর হয়ে যায় তাহলে তায়াম্মুম অটোমেটিক কী হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। কয়েকটি মাসালা। ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে পানি পাওয়ার প্রবল ধারণা হলে তায়াম্মুম না করে পানির জন্য অপেক্ষা করা মুস্তাহাব। দেখেন কথাটা কি বললো এখানে, যে ওয়াক্ত শেষ হওয়ার আগে পানি পাওয়ার প্রবল ধারণা যদি থাকে, মনে করেন যে কেউ জোহরের নামাজ বা ধরেন যে মাগরিবের আসরের নামাজ পড়েনি, এ কারণে পড়েনি যে সে পানি পাবে, প্রবল তার ধারণা, তাহলে এই পানি পাওয়ার জন্য সে অপেক্ষা করবে, এটাই অপেক্ষা করাটাই তার জন্য মুস্তাহাব। আর কেউ পানি দেওয়ার ওয়াদা করে থাকলে অপেক্ষা করা ওয়াজিব। আর যদি কেউ পানি দেওয়ার ওয়াদা করেছে যে আমি তোমাকে পানি দেবই দেব, তাহলে পারে এরকম আশঙ্কা থাকলে পারে তার জন্য ওয়াজিব অপেক্ষা করা। 2, যদি ধারণা হয় যে সফর সঙ্গীর কাছে পানি চাইলে না করবে না, তাহলে পানি চাওয়া ওয়াজিব। আর না দেওয়ার ধারণা হলে চাওয়া ওয়াজিব নয়। মনে করেন যে সফরে যাচ্ছেন দুই সাথী একসাথে, বা অন্য একজন মানুষ যাচ্ছে আপনাদের সাথে, তো তার কাছে পানি আছে, এখন এ পানি যদি তার কাছে চাওয়া হয় আর সে যদি পানি দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার কাছে পানি চাওয়া ওয়াজিব। আর যদি ধারণা হয় যে স্যার পানি চাইলে পানি দিবে না, তাহলে চাওয়া তার জন্য কি না, ওয়াজিব না। এবার আসেন 3 নম্বর, মাজুর না হলে ওয়াক্তের আগেই তায়াম্মুম করা যায় এবং এক তায়াম্মুমে যত ইচ্ছা নফল ও ফরজ ও নফল পড়া যায়। তাহলে তায়াম্মুমের দ্বারা কি করা যায়, বহু নফল নামাজ, বহু ফরজ নামাজ পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই, যদি তায়াম্মুম ওয়ালা ব্যক্তি ওজুরওয়ালা না হয়, মাজুর না হয় আর কি। অনেক সময় মাজুর আছে না, যে রক্ত বের হতে থাকে বা অজু থাকে না, এরকম হলে পারে ওয়াক্তের আগে তার জন্য তায়াম্মুম করা জায়েজ নেই, বরং ওয়াক্তের পরে কি করবে, তায়াম্মুম করবে। 4, যার 2 হাত এবং 2 পা কাটা এবং মুখে জখম, সে তাহারাত ছাড়াই নামাজ পড়বে। কত সুন্দর কথা বললো এখানে, মানে যার 2 হাত কাটা, 2 পা কাটা এবং মুখে জখম, সে তাহারাত ছাড়াই কি করবে, নামাজ পড়বে। তাহলে ক্ষত স্থানে যেহেতু মাটি ঘষাও যাবে না আর পানি দিয়ে ধোয়াও যাবে না, তাহলে এরকম ব্যক্তি তাহারাত ছাড়া অর্থাৎ অজু গোসল ছাড়াই নামাজ পড়বে। 5, ওয়াঙ্গের অর্ধেক বা বেশি জখম হলে তায়াম্মুম করবে, আর ওয়াঙ্গের অধিকাংশ সুস্থ হলে অজু করবে এবং জখম ওয়াংশে মাসে করবে। তাহলে ওয়াঙ্গের অর্ধেক বা বেশি জখম হলে তায়াম্মুম করবে। কোনো অঙ্গে মনে করেন এমনভাবে কাটছে যে অর্ধেক অঙ্গ বা বেশি অঙ্গ তার কী হয়ে গেছে, জখম হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করবে। আর অঙ্গের অধিকাংশ সুস্থ হলে অজু করবে এবং জখম যে জায়গাতে আছে সেই জায়গাটা মাসে করে নেবে। 6, মাল সামনে মাল সামানের সঙ্গে থাকা পানির কথা ভুলে গিয়ে তায়াম্মুম করে নামাজ পড়লো, তারপর ওয়াক্ত শেষ হওয়ার আগে বা পরে পানির কথা মনে পড়লো, এক্ষেত্রে নামাজ দোহরাতে হবে না। তাহলে এখানে যেটা বললো আর কি,
যে মাল সামানের সঙ্গে বা তার কোনো একটা লাগেজের মধ্যে হতে পারে, অথবা কোনো একটা ভ্যান গাড়ির মধ্যে হতে পারে, বা যেখানে তার মাল সামান রাখা আছে, অথবা অন্য কোনো জায়গাতে হতে পারে যেখানে পানি, ওইগুলোর সাথে পানি রাখা ছিল, মাল সামানের সঙ্গে পানি রাখা ছিল, কিন্তু পানির কথা সে ভুলে গেছে, পানির কথা ভুলে গেছে, এইদিকে সে তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে। তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়ার পরে যদি তার মনে হয়, তাহলে পরে তাকে আর নামাজ দোহরাইতে হবে না। পানির কথা মনে পড়লে এক্ষেত্রে নামাজ দোহরাতেও হবে না। 7, পানি কাছেই ছিল কিন্তু তার জানা ছিল না এবং ধারণাও ছিল না, এক্ষেত্রে তায়াম্মুমে নামাজ দোহরাতে হবে না। মনে করে ধারণাও ছিল না যে সে পানি পাবে, কিন্তু এত প্রবল ধারণা তার যে পানি নাই, কিন্তু পরক্ষণে ফের পানি পাওয়া গেছে, তাহলে তাকে আর নামাজ দোহরাতে হবে না। তারপরে প্রশ্নমালা 1, তায়াম্মুম এর আবেদনিক ও শরীয়তি অর্থ বলো। এগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী সপ্তাহে ধরা হবে। এবার মোজার ওপর মাসেহের বিধান, মোজার ওপর মাসেহের বিধান। মোজা মানে শীতের সময় যেটা আমাদের দরকার হয় বেশি, গরমের সময় তো পরে না কেউ, যারা জুতা ব্যবহার করে তারা পরে। তবে এখানে যেটা আসছে মোজার উপর মাসিহে এর বিধান, মোজার উপর মাসিহে করবে কি দিয়ে আবার, তাই না? এখানে পড়লে পরে আমরা ইনশাআল্লাহ এই বিধানটা জানতে পারবো। বিশেষভাবে ঠান্ডার সময় মোজা পরতে হয় আমাদেরকে, তারপরে মোজা খোলা, মোজা পোড়া বা মোজা পড়া, এগুলো নিয়ে কি আছে, অনেক ঝামেলা আছে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে আমরা একটু জেনে নেব ইনশাআল্লাহ। মোজার উপর মাসেহের বিধান। শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে। ওজুর সময় বারবার মোজা খুলে পা ধোয়া খুব কষ্টকর, তাই শরীয়ত মানুষের সহজতার জন্য ওজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসে করার বিধান দিয়েছে। তবে মাসেহ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো। তাহলে এই কথাটা আমাদের আগে বুঝতে হবে যে শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে, ওজুর সময় বারবার মোজা খোলা বা খুলে পা ধোয়া খুব কষ্টকর, তাই শরীয়ত মানুষের সহজতার জন্য ওজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসে করার বিধান দিয়েছে। তবে মাসে জায়েজ হওয়ার জন্য শর্ত হলো, তাহলে কি কি কারণে মাসে করা জায়েজ আছে এখান থেকে আমরা পড়বো এবার। পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা কিংবা আগে 2 পা ধুয়ে ওজু পূর্ণ করার আগেই মোজা পরা, তবে ওজু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া। এখানে বিষয়টা বুঝতে হবে যে পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা মানে পূর্ণ তাহারাত বলতে কি, আপনি পুরোপুরি উজু করছেন, পা ধুয়েও ফেলছেন, পূর্ণ উজু করার পরে মোজা পড়তে হবে। কিংবা আগে 2 পা ধুয়ে উজু পূর্ণ করার আগেই মোজা পড়া, অথবা মনে করেন কেউ উজু করার ক্ষেত্রে পা আগে ধুয়ে নিয়েছে, তো পা ধুয়ে মোজা পড়ে নিয়েছে, তারপর উজু করছে আর কি, বাদ বাকি অঙ্গগুলো ধুয়েছে, তাহলে সেক্ষেত্রে চলবে। তবে অজু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া, মানে অজু করতে লেগেছিল, অজু করতে করতে আবার তার অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি, এদিকে খেয়াল রাখা। 2, এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে এবং ফিতা দিয়ে বাধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, মোজা খুলে যায় না, এরকম মোজা হইতে হবে আর কি। এমন মোজা পরা যা গোড়ালি, অর্থাৎ যে পায়ে টাকনুগিরা আছে না, এই টাকনুগিরার উপর পর্যন্ত হওয়া আর কি, ঢেকে থাকা, টাকনুগিরা ঢাকলেই হবে, এবং ফিতা দিয়ে বাধা ছাড়াই পায়ের সাথে আটকে থাকা,
এবং এমন মোজা আছে যেটা পা দিয়ে ফিতা দিয়ে বাঁধতে হয়, তাহলে এই মোজার উপর মাসে করা যায় হবে না, বরং একা একাই যে পায়ের সাথে লেগে থাকে আর কি। সহজেই অনবরত হাঁটা যায়, মোজা খুলে পড়ে না, এরকম মোজার উপরে মাসে করতে হবে। 3, মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা। ছেঁড়া বেশির অর্থ ওই ছেঁড়া দিয়ে পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ স্থান দেখা যায়, মানে এতটুকু যাতে ছেঁড়া না হয়, 3 আঙ্গুলের পরিমাণ পায়ের ছোট কনিষ্ঠ আঙ্গুল যে আছে এই কনিষ্ঠ আঙ্গুল 3টা আঙ্গুল বরাবরের বেশি যদি হয় তাহলে মোজার উপর মাসে করা যাবে না, আর যদি তার থেকে কম হয় তাহলে মাসে করা যাবে। 4, পায়ের ভেতরে পানি পৌঁছাতে না পারা। এমন মোজা পরা যে যার ভেতরে কী করবে না, পানি পৌঁছবে না, মানে চামড়া মোজার উপরে যদি পানি ফেলে দেওয়া যায় তাও পানি ঢুকবে না। আর কাপড়ের মোজার উপর যদি কী করা যায়, পানি ফেলে দেয়, পানি ফেলা হয় তাহলে পানি ভিতরে চলে যাবে, তাহলে এরকম মোজার উপরে মাসে করা জায়েজ হবে না। মোজার ক্ষেত্রে মাসে এর ফরজ পরিমাণ হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে ছোট 3 আঙ্গুল পরিমাণ। আর মাসে এর সুন্নাত তরিকা হলো হাতের আঙ্গুলকে ফাঁকা করে পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছা পর্যন্ত টেনে নেওয়া। তাহলে এটা কী বললো, মোজার ক্ষেত্রে মাসে এর ফরজ বিধান হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে ছোট 3 আঙ্গুলি পরিমাণ, মানে মাসে যে ফরজ পরিমাণ কতটুকু, যে হাতের ছোট ছোট 3টা আঙ্গুল পরিমাণ উপরের দিকে মাসে করা, এতটুকু হলো ফরজ। আর সুন্নাত কী হলো, আর সুন্নাত হলো যে হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা করে পায়ের আঙ্গুলের মাথা থেকে টানতে হবে, কোন দিকে, গোছার দিকে, অর্থাৎ উপর দিকে মোজা শেষ পর্যন্ত। এটাকে বলা হয় মাসাহা। মাসাহা এর সময়সীমা, মুকিম 1 দিন 1 রাত আর মুসাফির 3 দিন 3 রাত মোজার ওপর মাসি করতে পারবে। মুকিম যে বাড়িতে অবস্থান করে তাকে মুকিম বলা হয়, আর যে মুসাফির যে 48 মাইল তথা 79 কিলোমিটার যে দূরে জি, থাকে তাকে বলা হয় মুসাফির। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ফাতেমা আক্তার বলে একটা বোন মেসেজ করলো যে মজার কিনা মাসা করতে হয়, একবার দেখেই দিতে বললো ভিডিও। ও, লিখছে, হুজুর, খেয়াল করিনি। হ্যাঁ, ফাতেমা আক্তার হুজুর, নাম। হ্যাঁ বলেন, হুজুর, আমি তো আরব শুনতে দেশে পাচ্ছি, বলেন। থাকি তো। জি, আরব দেশে থাকি তো এরকম বহুত আরবিদেরকে দেখছি। আপনার উজুতে 4টা ফরজ আছে না, তো ওখানে ওনারা আপনার ওই যে যে পায়ের যে মাসাইটা আছে না, পা ধোয়াটা, ওখানে মোজা থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো ওনারা দেখছি আপনার পানির ইয়ে করে আপনার মোজার উপর দিয়ে ইয়ে করে দেয়। এখন পুরাটা তো পা ধোয় না, তো তাদের এটা কি হবে? কথাটা আবার আপনি একটু ক্লিয়ার করে বলেন, আমি তো বুঝতে পারিনি ভালো করে। আমি আমি আরব দেশে থাকি তো। আমি আরবদেরকে দেখছি এরকম আপনার সমস্ত মুখ দিছে, দোনো হাতের কেনে সহ ধুইছে, মাথা মাসে করছে, কিন্তু ওই যে আপনার পাওটা আছে না, পায়ের টাকনু সহ ধোয়া, তো ওটা তো মোজা লাগা আছে, কিন্তু কোনারা দেখছে মানে হাত দিয়ে পানি দিয়ে তো ওই যে এরকম মাসে করে না এরকম করে দিছে, তো এই ক্ষেত্রে কি তার ওজুটা হবে? হ্যাঁ, এটা হলো এটার জন্য শর্ত হলো যে প্রথমে পুরাপুরি উজু করে মুকিম ব্যক্তি যদি হয় তাহলে 1 দিন 1 রাত, আর মুসাফির যদি হয় 3 দিন 3 রাত। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, আমার হলো যে প্রথমে পূর্ণভাবে উজু করার পরে মোজাটা পরিধান করতে হবে। মনে করেন যে আপনি জোহরের সময় পরিপূর্ণ উজু করে মোজা পরিধান করে নিলেন, এখন পরবর্তীতে যখন অজু আপনার নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, মনে করেন যে আসরের সময় আপনার অজু ভেঙে গেছে, আপনার আসর নামাজের জন্য অজু করতেছেন, এখন করবেন, তাহলে এক্ষেত্রে আপনার যে উজু করবেন কিভাবে, সেটা হচ্ছে যে আপনার অজুর অঙ্গগুলোকে অজুর ওভাবে ধুলেন, যেভাবে ধোয়া দরকার ওভাবে ধুইলেন। কিন্তু পা ধোয়ার ক্ষেত্রে আর মোজা খুলতে হবে না আপনাকে, বরং ওই মোজার উপরে ভিজা হাত দ্বারা মাছিয়ে করতে হবে। এটা হলো মোজা উপরে মাসে করার বিধান। এখন যদি আরবরা এভাবে করে তাহলে ঠিক আছে। তার মানে আপনার হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে, মানে যেটা আপনাকে এখন বুঝালাম এটা এরকম সিস্টেম।
মানে প্রথমবার কেউ মোজার উপর মাসে করতে পারবে না, বরং প্রথমবার পরিপূর্ণ উজু করে মোজা পরিধান করতে হবে। এর পরের বার যখন উজু ভাঙবে তখন পরিপূর্ণ উজু করতে করতে পা ধোয়ার ক্ষেত্রে তোর পায়ের মোজা খুলবে না, বরং পায়ের উপরে যে মোজা আছে এই মোজার উপরে মাসে করবে। এটা হচ্ছে মোজার উপরে মাসে করার বিধান। আর জি যে বলতে মাঝে মানে মাসেটা করবে কিভাবে, যে পায়ের আঙ্গুলের দিক থেকে হাতের আঙ্গুল দ্বারা উপর দিকে টেনে নিবে, তলাতে নাই। ও পায়ের আঙ্গুলের দিক থেকে উপরের ভাগে যে অংশ, উপর দিক থেকে আঙ্গুলের সামনে থেকে একবারে পায়ের উপর দিয়ে টেনে নেবে। এটা হচ্ছে মাসে করার বিধান। জি আচ্ছা, তারপরে আমরা দেখি আহ, হচ্ছে অজু ভঙ্গের কারণ সমূহ। অজু ভঙ্গের কারণ সমূহ এই সূরাতে অজু করার সময় মোজা না খুলে শুধু নতুন মাসে করতে হবে। অজু অজু ভঙ্গের কারণ সমূহ এই সূরাতে অজু করার সময় মোজা না খুলে বরং অজু নতুন মাসে করতে হবে, শুধু নতুন মাসে করতে হবে। আগেরটা যেখানে বললো ওখানে যেটা, যে তবে এর মাঝে অজু ভঙ্গের কারণ প্রকাশ পেলে মাসে ভঙ্গ হয়ে যাবে। আর মাসে ভঙ্গের কারণ হচ্ছে অজু ভঙ্গের কারণসমূহ। এই সূরাতে অজু করার সময় মোজা না খুলে শুধু নতুন মাসে করতে হবে। মানে যেটা আমরা আপনাদেরকে বুঝাইলাম যে প্রথমে কি করতে হবে, পরিপূর্ণ অজু করার পরে মোজাটা পরে নিতে হবে। এরপরে যখন অজু ভাঙবে তখন আপনি উজু করতে করতে যখন পা ধোয়ার সময় আসবে তো পায়ের থেকে মোজা খুলবে না, বরং মোজার উপরে মাসে করে নেবে। কয়েকটি মাসালা কত বাজে? আচ্ছা, কয়েকটি মাসালা পড়ি এখান থেকে, হুজুর, তারপরে আর দিয়েন না হুজুর, বহুত হয়েছে। আচ্ছা যে আরো একটাই প্যারা আর কি, যে এই পৃষ্ঠা শেষ পর্যন্ত। মুকিম যদি মাসে শুরু করার পর একদিন এক রাতের মেয়াদ শেষ হওয়ার আগেই সফরে বের হয় তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে। অর্থাৎ মুকিম ছিল অবস্থায় মাসের এই কাজ শুরু করেছিল, থেকে সে আবার এর মাঝেই মুসাফিরের জন্য সে বের হয়ে গেছে বা মুসাফিরের আওতায় পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করতে পারবে। দুই, মুসাফির মাসে শুরুর একদিন এক রাত পর মুকিম হলে তার মাসের মেয়াদ শেষ হয়ে যাবে। মানে মুসাফির ছিল কিন্তু সেই ঘটনাক্রমে বাসস্থলে চলে আসছে বা বাড়িতে চলে আসছে, তাহলে তার একদিনই প্রযোজ্য হবে। পক্ষান্তরে একদিন এক রাত পূর্ণ করার আগেই মুকিম হলে সে মুকিম মেয়াদ পূর্ণ করবে। তারপরে 3 নম্বর হচ্ছে মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপর মাসে করা জায়েজ নয়। তদ্রূপ হাত ধোয়ার পরিবর্তে হ্যাঁ দস্তানার উপর মাসে করা জায়েজ নাই। তাহলে এখানে যে মাথায় মাসা করার পরিবর্তে পাগড়ির উপর মাসা করা যাবে না, টুপির উপর মাসা করা যাবে না, বা বোরকার নেকাবের উপর মাসা করা যাবে না। এরকম ভাবে হাতের পরিবর্তে হাতের যে গ্লোভ লাগা থাকে এই গ্লোভের উপর মাসা করা যাবে না। এখান থেকে থাক, আমার একটা পার্সোনাল কাজও আছে, বাইরে যেতে হবে। হুজুর, একটা একটা কথা জিজ্ঞেস করা ছিল আমার। হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারবো, বলেন। ওই যে একটা মাসালা পড়াইছিলাম করে, এই ওই যে ঠান্ডার জন্য যে আপনি বলছিলেন, মানে ঠান্ডার কারণে আপনি রোজু না করতে পারলে আপনার তৈমুম কইরা নামাজ পড়া দেয়। এইটা কি আপনার মনে করেন যে মানে বয়স্ক আর আপনার যাদের জন্য নামাজ ফরজ হয়ে গেছে তাদের সবার জন্য কি একই সিস্টেম হবে নাকি আলাদা? উস্তাদ মনে হয় বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মনে হয়। আর আরো দুইটা কথা জিজ্ঞেস করার দরকার ছিল ভাই, আপনার একেবারে ইম্পর্টেন্ট।
আপনার আপনার এটা আমি বুঝিনি। ওস্তাদ, আপনার ওস্তাদ মেহের এটা ভাই আবার আছে বলেন, আছে, জয়ের আপনারটা ভাই আবার ওস্তাদ বলেন। আছে। ওই যে একটা মাসলা পড়াইছিলাম করে, এই যে ঠান্ডার কারণে আপনার প্রচন্ড হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা, তো ওই সময় মাসে আপনার তৈমম কইরা আপনার নামাজ পড়া যাবে মসজিদে বা জামাতে। তো এই ক্ষেত্রে কি মানে যারা বয়স্ক বা যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে কি সবার ক্ষেত্রে, নাকি যারা বয়স্ক তাদের ক্ষেত্রে? এটা সবার ক্ষেত্রে, যেমন ধরেন যে কোনো যুবক মানুষ হতে পারে যেখান থেকে ঠান্ডাটা এত প্রবল যে পানি ব্যবহার করার মতোই না, তাহলে সেই ক্ষেত্রে এরকম ব্যক্তিও যদি পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে সেও তাই করতে পারবে। যে যদি মনে হয় যে আমি এরকম ঠান্ডা পানিতে যদি অজু করি বা গোসল করি তাহলে আমার কি হবে, সমস্যা হতে পারে বা অসুখ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এরকম যদি যুবকও হয় সেক্ষেত্রেও তাই করতে পারবে। জি। আর আরেকটা যদি কথা হুজুর, যুবক মানুষ এখন দেখা গেল যে জি ওই ঠান্ডা পানি দ্বারা অজু করলে তার কোনো সমস্যা হবে না, তাহলে এই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে না। জি। যে আর আরেকটা কথা হুজুর, ওই আমার যে কোনো কারণে হালত আসছে, এখন আমার সামনে নামাজ আমারে পড়তে হইব ফরজ, তা আমি তৈমুম করছি, নামাজ পড়ছি, এই তৈমুম দ্বারা বা আমি এখন গোসল করার আশেপাশে পানি পাই নাই, তো এই তৈমুম দ্বারা কতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো হুজুর? কত আচ্ছা, সময় থাকা যায়? এক এক তায়াম্মুম দ্বারা কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আহ, অজু ভঙ্গের কারণ আপনার মধ্যে না পাওয়া যাবে। তায়াম্মুম ভঙ্গের কারণ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এক তায়াম্মুম দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন। যেমন দেখা গেল যে আপনি তায়াম্মুম করেছেন, তায়াম্মুম করার পরে আপনার পানি পাওয়া গেল অথবা আপনার অসুস্থতা ভালো হয়ে গেল, তাহলে এগুলো যদি ওজোর আপনার কাছ থেকে দূর হয়ে যায় তাহলে পরে তায়াম্মুম ভেঙে যাবে। তখন সেক্ষেত্রে তখন আপনাকে আবার আহ, পরবর্তী যে সময়গুলো আসবে নামাজের তখন অজু করে নামাজ পড়তে হবে। জি। আরেকটা কথা হুজুর, আমার জন্য গোসলও ফরজ, নামাজও ফরজ। তো এখন দেখা গেছে পানি নাই, তো আমি দেখা গেছে তৈমুম করে নামাজ পড়ছি, তো এখন আর মানে পানি আর সামনে পাইতেছি না বা পরে পামো এরকম আশা। তো এই সময় কতক্ষণ পর্যন্ত আমার থাকা যাইবে বা মানে পরবর্তী দিকে এভাবে কি আবার নামাজ পড়া যাইব না? আচ্ছা, এখন মনে করেন যে আপনার আহ, উপরে গোসল ফরজ, সকাল সকাল 10টা বাজছে, সামনে এখন জোহরের নামাজ, এখন পানি পাচ্ছেন না বা পানি পাওয়ার কোনো ধারণাই নাই যে আসর আসর আগ পর্যন্ত হোক বা পানি আজকে সারাদিনের মধ্যে পানি পাওয়াই যাবে না, তাহলে এই ক্ষেত্রে আপনার ফরজ গোসলের জন্য আপনার তায়াম্মুম করতে হবে। মানে তায়াম্মুমের যে ওযুর জন্য যে তায়াম্মুম, ফরজ গোসলের জন্য সেই একই তায়াম্মুম। এর জন্য কোনো তায়াম্মুম ব্যতিক্রম নাই, বরং নিয়াত করতে হবে পবিত্রতার। আপনার দুই চেহারা মাসে করতে হবে এবং দুই হাত কোনো সময় মাসে করতে হবে, বাস এটাই। আর এইভাবে মাসে করলে পারে আপনার ফরজ গোসলের যে আহ, পবিত্রতা, এই পবিত্রতা এই তায়াম্মুম দ্বারা হয়ে যাবে। আর এই তায়াম্মুম দ্বারাই আপনি জোহরের সময় যদি আসে, যদি তায়াম্মুমের ভাঙার কারণ না পাওয়া যায় তাহলে আপনি এই তায়াম্মুম দ্বারা কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। অথবা আপনি আবার জোহরের আগ দিয়ে বা জোহরের সময় করতে পারেন, এতে আর কোনো আপত্তি নেই। জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে নাকি? জি, আমি বলতাম, নাজমুল মোল্লা বলছি। হ্যাঁ বলেন। জি, তরতিব ঠিক না রেখে অজু করলে অজু হয়ে যায়, সুন্নতের খেলাফ, এটা পড়লাম। আর যদি হ্যাঁ, তায়াম্মুমের বেলা ওই রকম যদি উল্টো পাল্টা করে করি, হয়তো নিয়তটা ভুলে গেছি, এখন সবকিছু হয়ে গেলে তারপর নিয়ত করে হঠাৎ হবে উল্টো পাল্টা করে, কিংবা আগে আচ্ছা, চেহারা মাসা না করে আগে যেটা বললেন দ্বিতীয় তায়াম্মুম হাত হচ্ছে মাসা। হ্যাঁ, তায়াম্মুমের ক্ষেত্রেও যদি কেউ উল্টাপাল্টা করে, তায়াম্মুমের ক্ষেত্রেও যদি কেউ উল্টাপাল্টা করে তাও তায়াম্মুম হবে। তবে তায়াম্মুমের সুন্নত গুলো তার আদায় হবে না। যেমন তায়াম্মুমের 6টা সুন্নতের কথা বলা হলো এখানে, তো এই সুন্নত গুলো হলো যে পরস্পর করা, আর আগে পরে করলে পরে তায়াম্মুম হয়ে যাবে, অসুবিধা নেই। যদি কেউ মনে করেন যে মুখ মাসা করার কথা আগে ছিল, এখন সে মুখ মাসা করছে পরে, বরং হাত মাসা করছে আগে, তাহলে এক্ষেত্রে তায়াম্মুম হবে, কিন্তু সুন্নত তরিকাটা হলো না আর কি, সুন্নতটা আদায় হবে না। জি। ঠিক আছে, হুজুর ইনশাআল্লাহ আপনারা এগুলো ভালো করে এখানে পড়তে লাস্ট থাকেন। একটা কথা, এই যে মুকিম, এটা বুঝলাম না, মুকিম মানে কি? আচ্ছা, মুকিম বলতে যে ব্যক্তি নিজ বাসভবনে
থাকে, মানে নিজ বাড়িতে থাকে, নিজ এলাকায় থাকে, তাকে বলা হয় মুকিম ব্যক্তি। আর যে জি জি 48 মাইল তথা 79 কিলোমিটার দূরে থাকে বা দূরত্বে যাওয়ার নিয়াত করে, তাকে বলা হয় মুসাফির। আর মুসাফির আর মুকিম এর দুটাকে বলা হয় যে নিজ জি বাসভবনে থাকে, অবস্থান জি করে, তাকে বলা হয় মুকিম ব্যক্তি। কসরটা কত কিলোমিটার একবার বললে খুব ভালো হতো। আহ, কসর কসর নামাজ শুরু করতে পারবেন যখন আপনি আহ, 48 মাইল দূরত্বে যাওয়ার বা 80 কিলোমিটার দূরত্বে যাওয়ার আপনি কি করবেন, নিয়াত করবেন। তখনই আপনি যখন রওনা দিবেন, আপনি বাড়ি থেকে রওনা দেওয়া শুরু করে দিয়েছেন, এখন পথিমধ্যে আপনার 48 কিলোমিটার হয়নি, তার আগে আপনার নামাজ রক্ত চলে আসে, তাহলে ওই যেখান থেকে নামাজ রক্ত চলে আসবে সেখান থেকে কসর শুরু করতে পারবেন। এমন নয় যে 48 মাইল অতিক্রম করার পর আপনাকে কি করতে হবে, কসর করতে হবে, এটা নয়। বরং যখন আপনি বাসভবন থেকে রওনা দিয়ে দিবেন, তখন থেকে কসর শুরু হয়ে গেল। জি, বুঝতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে যে আমি একটু বাইরে বাইরে নাজমুল যাব ভাইয়ের নামাজ আপনাদের, বছর হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন না করি, যদি থাকে ইনশাআল্লাহ আবার না করি উস্তাদ। সামনের সপ্তাহে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম আপনাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যালো নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ বলো। হিসেব মতো নাজমুল ভাইয়ের নামাজ অনেক হয় না। এই, ছেলেটা হুজুর তো যাওয়ার সাথে পাঁচ সাথে হাজার সবাই টাকা কত পালাইছে। নামাজ পড়াবো, 5,000 টাকা মাইনে, আবার কেন নামাজ পড়াবো? ঠিকই হচ্ছে। ঠিকই হচ্ছে না, আপনি তো মুসাফির হয়ে যাচ্ছেন। আর আমার দিদি মাঝে মাঝে বলছে